বন্ধুরা, দেখো আজকে এসএসসি বরিশাল বোর্ড 2025 সালের একটা সৃজনশীলের সমাধান করে দেবো। ক নাম্বারটা লিখে রাখছি, যে বলতেছে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে। এখন বলতেছে যে তোমরা এর ভিতরে এফ অফ মাইনাস টু দাও। এক্স এর মান বসিয়ে দেখো কত আনসারটা আসে। তাহলে দেখো যেখানে এক্স আছে সেখানে মাইনাস টু। ওকে, যেখানে এক্স আছে সেখানে মাইনাস টু। ওকে, এবার দেখো কি করে দিবা, এই যে গুণ করে দিবা, প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, ঠিক আছে, মাইনাস 7। ভালো করে লক্ষ্য করো, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, এরকমটা। এবার একটু ভালো করে লক্ষ্য করো, -10 আর -7 যদি যোগ করি তাহলে পাবো -17, আর -4 -3 যদি অ্যাড করো পাবো -7। ওকে, এবার এই মাইনাস মাইনাস উঠে গেল, 17/7। এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখছো বন্ধুরা, একেবারে সোজা, যে এটা দেওয়া আছে। এখন বলতেছে যদি এত হয় তবে এফ অফ -2 এর মান কত, এই বের করে ফেললাম। ওকে, এবার আমরা খতে চলে যাব। ঠিক আছে বন্ধুরা, এবার দেখবো খ নাম্বারটা কি ধরনের সলিউশন করতে হয়। বলতেছে যে এই এত হলে এই যে এটা থেকে এটার মানটা বের করে ফেলো। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, যে এইখানটা যে আছে এই যে 2, আর এখানে এফ অফ এক্স প্লাস 2, আর এখানে আছে কি এফ অফ এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 হলে এক্স এর মানটা নির্ণয় করে ফেলবো। আচ্ছা, দেখো তাহলে কি করা যায়, একটু একটু ভালো করে লক্ষ্য করবা। হ্যাঁ বন্ধুরা, যে আসলে বিষয়টা কেমন। তো এখন আমরা যদি এটা দিয়ে শুরু করি, যে এফ অফ এক্স ইকুয়াল টু এটা আছে, ঠিক আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এটা আছে। এখন এফ অফ এক্স এর জায়গায় মনে করো যে এটা বসিয়ে এটা বসিয়ে দেবো। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, এক্স এর ভ্যালুটা বের করতে হলে যে এখন আমরা ওইটা দিয়েই মনে করো যে এক্স এর ভ্যালুটা বের করে ফেলবো। এই যে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড এফ অফ এক্স মাইনাস 1 ইজ এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2, এটা লিখলাম। ওকে, এবার একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, দেখো কি করা যায়। এবং এফ অফ এক্স এর ভ্যালুটা এখানে সরাসরি বসিয়ে দিলাম। এফ অফ এক্স এর ভ্যালু কত, 5x - 7 ডিভাইডেড 2x - 3, ঠিক আছে, এই তারপরে এখানে প্লাস 2। এবার এফ অফ এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, কত, যে 5x - 7 ডিভাইডেড 2x - 3 - 1 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ এসে গেছে। তার মানে ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করতে চাই আমাদের কি করতে হবে, লসাগুটা করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে লসাগু করে ফেলো। এখানে এই 2 নিচে কিছু নেই, মানে কত আছে বন্ধুরা, 1 আছে। তাহলে এই 2x - 3 আর এই 1 এর লসাগু হচ্ছে 2x - 3। তাহলে এই 2x - 3টা এখানে লিখলাম। ঠিক আছে, লেখার পরে এইবার এই হর দ্বারা এই 2x - 3 কে যদি ভাগ করি থাকবে 1, 1 দিয়ে যদি এটাকে গুণন করে ফেলো এটাই থাকবে, এই যে এরকমটা। ঠিক আছে, এই প্লাস, এবার এই 2 এর নিচে কিছু নেই, মানে কি, মনে মনে আমাদের কি আছে, 1 আছে। এই 1 দিয়ে যদি 2x - 3 কে যদি ভাগ করো 2x - 3 থাকবে। 2x - 3 এবার এই 2 এর সাথে গুণ দিতে হবে। তো তোমরা যারা না বুঝবা তাদের জন্য আমি একটু এই ব্রড করে করে দিচ্ছি, পরবর্তী লাইনে আমরা কি গুণনটা করে দেব। ওকে, এবার এখানে দেখো লসাগু 2x - 3। ওকে, এবার এই 2x - 3 কে যদি মনে করি এর নিচে 1 ছিল আর 2x - 3, তাহলে 2x - 3 আর 1 এর লসাগু 2x - 3। এবার এই 2x - 3 কে যদি এই 2x - 3 দ্বারা ভাগ করে থাকবে কত, 1। এই 1 দিয়ে যদি আমরা এটাকে গুণন করি কত পাবো, 5x - 7 মাইনাস এই মাইনাস, এবার এই 1 এর নিচে 1 আছে। এই 1 দিয়ে যদি এটাকে ভাগ করি 2x - 3 কে ভাগ করি 2x - 3 থাকবে। এই 2x - 3 আবার এই -1 এর সাথে গুণন করতে হবে, যার কারণে এক লাইন বেশি করে করে দিলাম। এরকমটা হলো। হ্যাঁ, ইজ ইকুয়াল টু এই যে 2। ঠিক আছে, এবার এই গুণন করে দিয়ে তারপরে নেক্সট লাইনে কি করবো, আমরা যোগ বিয়োগ করার একটু কাজ করব। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো, দেখো অঙ্ক অনেক ইজি, অনেক। এইবার এই যে এখানটাতে হুম যে এই উপরটা আমাদের কি করতে হবে, গুণন করতে হবে। যে এই 5x - 7
এবার এই প্লাস টু দিয়ে 2x কে যদি গুণন করো 4x, প্লাসে মাইনাসে মাইনাস, একটু ভালো করে লক্ষ্য করো, 3 দুগুণে এই 6, আর নিচে কত আছে 2x মাইনাস 3, একটু ব্র্যাকেটে রাখলাম। এবার এখানে কাজটা করি, দেখো 5x মাইনাস 7, এই মাইনাস 1 দিয়ে যদি 2x এ গুণ করো মাইনাস 2x, ঠিক আছে বন্ধুরা, মাইনাস মাইনাসে প্লাস, 1 আর 3 যদি গুণ করো 3, ওকে। এবার এখানে এই 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু এই 2। এবার মনে করো যদি উল্টিয়ে দিই, মনে করো এইটা এইটা ক্রস এটা, আচ্ছা না আরেকটা লাইন পরে দিই, একটু পরে দিয়ে দিই, রাশিটাকে ছোট করে ফেলি। এবার এই 5x আর 4x দুটার সামনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, যার কারণে যোগ করতে হবে, যদি যোগ করি তাহলে পাবো 9x, আর এই মাইনাসের 6 আর মাইনাসের 7, তাহলে কত পাবো মাইনাসের 13। ওকে, এবার এইখানটাতেও আমরা যোগ করে ফেলবো, মাইনাসের না সরি প্লাসের 5x আর মাইনাসের 2x, তাহলে থাকবে শুধু 3x প্লাস 3x, আর এই মাইনাসের 7 আর এই প্লাসের 3, এই দুটার ভিতরে যদি যোগ বিয়োগ করে ফেলি তাহলে পাবো আমরা -4 ডিভাইডেড বাই, এটা তো লিখে নাই, এই যে লিখে নিই, এই যে এটা লিখে ফেললাম, এটা এই একই রাশিটা লিখে ফেললাম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই যে 2। ওকে, এইবার একটু আমরা ক্রিটিসাইজ করে দেব, মনে করো এই উপরেরটা আগে লিখবা, ঠিক আছে, 9x মাইনাস 13 ডিভাইডেড 2x মাইনাস 3, এইটা ক্রস, এই ভাগ চিহ্নের জন্য একটা গুণন চিহ্ন দেবো, গুণন চিহ্ন দিলে তাহলে এই কি হবে, এই হর লব হবে, লব হর হবে, হ্যাঁ, তাহলে এটা এরকমটা হলো 2x মাইনাস 3 ডিভাইডেড 3x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2। এবার এইটা আর এইটা মনে করো ভ্যানিশ হয়ে গেল, ভাগ হয়ে গেল, কেটে গেল। ওকে, এবার থাকে কি, থাকলো 9x মাইনাস 13 ডিভাইডেড 3x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2। এরকমটা রয়ে গেল। এবার যদি x এর মান পেতেই চাই তাহলে ক্রস গুণন ছাড়া তার কোনো উপায় নাই, আড়াআড়ি গুণন করতে হবে, তাহলে দেখো আড়াআড়ি গুণনটা এবার সুন্দর করে ফেলবো। ওকে, তাহলে দেখো কি করা যায়, আড়াআড়ি গুণনটা একটু ভালো করে লক্ষ্য করো, যে এই যে এর নিচে কিছু না মানে অন আছে, ঠিক আছে, অন দিয়ে যদি এটাকে গুণন করি ওইটাই থাকবে, যে 9x মাইনাস 13 ইজ ইকুয়াল টু, এবার 2 দিয়ে গুণন করো, এই 3 দুগুণে 6, 6x, এবার প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, ঠিক আছে, এরকমটা হলো। তারপরে দেখো নেক্সট লাইন, এই 9x ওই পাশের প্লাসের 6x এই পাশে নিয়ে আসলাম, মাইনাসের 6x ইজ ইকুয়াল টু -8, এই পাশের মাইনাসের 13 ওই পাশে নিয়ে গেলাম, প্লাসের 13। ওকে, এবার 9x থেকে যদি মাইনাসের 6x বাদ দিয়ে থাকে প্লাসের 3x ইজ ইকুয়াল টু, এই পাশে মনে করো যে 13 থেকে প্লাসের 13 থেকে যদি মাইনাসের 8টা যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে, দেখো যে তোমরা যদি এরকম না বুঝো, দেখো একদম সোজা, যে 5 থাকবে, প্লাসের 5 থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইবার একটু ভালো করে লক্ষ্য করো, x এর ভ্যালু যদি রাখতে চাই তাহলে 5 ডিভাইডেড 3, এই পাশে 3টা কি x এর সাথে কি ইনটু আকারে আছে, রাইট সাইডে যখন মুভ করাবা তখন ওটা হর হয়ে যাবে, ডিনোমিনেটর হয়ে যাবে। ওকে, তাহলে x এর ভ্যালু যা চেয়েছিল এইটাই তোমরা লিখে দিও, যে সুতরাং নির্ণয় মান x ইজ ইকুয়াল টু এত। তাহলে কি বোঝা গেল তো, এই হচ্ছে আমাদের খ নাম্বারের আনসার। এবার আমরা চলে যাব গ নাম্বারে। গ নাম্বার বলতেছে যে এই যে এইটা হচ্ছে দেওয়া আছে, আর আবার প্রশ্নের ভিতরে আর এক কন্ডিশন দিছে, কন্ডিশনের ভিতরে কন্ডিশন বলতেছে যেটা তো দেওয়া আছে, তাহলে a ইজ ইকুয়াল টু 52 হলে দেখাও যে m ইজ ইকুয়াল টু 2 প্লাস √3। ওকে, যার কারণে এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এখান থেকে নিয়ে নিলাম। এখন আমরা কি করতে পারি, সুতরাং দিয়ে কি এটা সমান কি এটা লিখতে পারি, ঠিক আছে। এখন এটা প্রমাণের জন্য ধীরে 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 এই পাওয়ার গুলাকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে, তাই তো। আচ্ছা, কোনো ব্যাপার না, এখন একটু লসাগু করে ফেলবো। এই এম কিউব এই অনের নিচে আছে, আর এর নিচে কিছু নাই মানে মনে মনে তোমরা অন ধরে নিবা, তাহলে এম কিউব আর অনের লসাগু হচ্ছে এই এম কিউব, ঠিক আছে। আচ্ছা, এবার এই এম কিউবকে মনে করো যে এই একবারে ভেঙে চুরে বুঝিয়ে দিই, মনে করো এই এম কিউবকে যদি এই অন দ্বারা যদি ভাগ করো,
এটাকে যদি ভাগ করো কি হবে, এম কিউবই টিকে থাকবে। ঠিক আছে, এই এম কিউব দিয়ে আবার এই এম কিউবকে কি করতে হবে, গুণন করতে হবে। ভাগ করার পর যা বেঁচে থাকবে ওইটা দ্বারা আবার লবকে গুণন করে ফেলবা। ঠিক আছে, তাহলে এই এম কিউব আর এই এম কিউবকে যদি গুণন করো, ঠিক আছে, এম টু দি পাওয়ার 6 হবে। ওকে, এবার এই প্লাস আবার এই এম কিউব দিয়ে আবার এই এম কিউবটাকে, অর্থাৎ এই এম কিউবটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এবার এই এম কিউবকে যদি এই এম কিউব দ্বারা ভাগ করে থাকবে কত, 1। এই 1 দিয়ে যদি আবার এই 1 কে গুণন করো, 1ই পাবা, ইজ ইকুয়াল টু 52। কি আর কি কোনো সমস্যা আছে? আশা করি কোনো রকমের সমস্যা নাই। এবার ক্রস গুণন করে ফেলো। কি করবা, এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে যদি এটাকে গুণন করো, এইটাই পাবা, ইজ ইকুয়াল টু 52। আর এটা যদি গুণন করো 52 ইন্টু এম কিউব, এরকমটা হবে। ওকে, এইবার দেখো যে নেক্সট এই এম টু দি পাওয়ার 6 প্লাস 1, আর ওই পাশ থেকে যদি এই পাশটা নিয়ে আসি, রাইট সাইড থেকে যদি লেফট সাইডে নিয়ে আসি, মাইনাস হবে। এরকমটা হয়ে গেল। ঠিক আছে, চোখ কান খোলা রাখো, কিন্তু একেবারে ইজি করে অঙ্ক বুঝিয়ে দেবো, জাস্ট খালি একটু ধরতে হবে। এবার এম টু দি পাওয়ার 6 মাইনাস 52 ইন্টু এম টু দি পাওয়ার 3 a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার এমন একটা সূত্র অ্যাপ্লাই করব, দেখবা যে এবার দেখো বন্ধুরা, সুন্দরকে এখানে সূত্র অ্যাপ্লাই করব। কি করব, এম টু দি পাওয়ার 6 আছে তো আমি এম টু দি পাওয়ার 3 লিখলাম, তার উপরে পাওয়ার কি 2 দিলাম, আমাদের কি পাওয়ারও ঠিক রইলো, সূত্রের আন্ডারে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে স্কোয়ার মাইনাস 2 এ মানে এই যে এটা, এই এখানে যা আছে ওটাকে এ বানালাম, আর বি মানে এ 52 মিলাতে হবে, তাহলে 26 দুগুণে 52 মিলে গেছে। যাকে বি বলছি ও 100% এখানে বি স্কোয়ারে হবে। ঠিক আছে, যাকে বি বলেছো তুমি ও বি স্কোয়ার। ঠিক আছে, আর এই প্লাস 1 আছে, থাকবে। এবার আমার কথা শোনো, যে যাকে বি বলেছ, এই বি লেখার কারণে 26 হোল স্কোয়ারে এটা বাড়তি লিখছি, বেশি লিখছি, তাহলে এটাকে কি করতে হবে, একটু মাইনাস করতে হবে। এই যে এটা বিয়োগ দিয়ে দিলাম, মানে এটা প্লাসের বেশি লিখছি, তাহলে এটা বিয়োগ করে সমতা বিধান করলাম। এই যে, ঠিক আছে, গণিতে বেশি কিছু লেখার নিয়ম নেই, একটা যদি বেশি লিখি তার উল্টো বেশি কিছু লিখতে হবে, প্লাসের বেশি লিখলে মাইনাসের বেশি লিখতে হবে, গুণনের বেশি লিখলে ভাগের কিছু বেশি লিখতে হবে সমতা বিধানের জন্য। ওকে, আচ্ছা, এরকমটা করলাম। এখন একটু ভালো করে লক্ষ্য করো, যে এই যে এটুকুতে, এই যে দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এটুকুতে এ মাইনাস হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে তোমাদেরকে এই অঙ্কটা সমাধান করছি। দেখো একটু চোখ কান খোলা রাখো, যে এই যে এ মাইনাস বি এই হোল স্কয়ার। ওকে, আর বাদ বাকি যা আছে আমরা রাইট সাইডে মুভ করাবো, ওটাকে এই মনে করো যে 26 মাইনাস এর হোল স্কয়ার ওই পাশে যা প্লাসের হয়ে গেল, আর এই প্লাসের ওয়ান ওই পাশে যা কত হলো, মাইনাস 1। ওকে, এবার একটু ভালো করে লক্ষ্য করো, যে এম কিউব মাইনাস 26 হোল স্কয়ার, এবার আমরা 26-এর উপরে কি আছে, স্কয়ার আছে, তাহলে 26 গুণন করে যা হয় তা আমরা এখন নামাবো। বন্ধ করো, কি করো, তাহলে দেখো 26 আর 26 গুণন করলে আমরা পাবো 676 এই মাইনাস, হ্যাঁ 676 মাইনাস 1। ওকে, এটা পেলাম। এবার একটু ভালো করে লক্ষ্য করো, যে এই এম কিউব মাইনাস 26 হোল স্কোয়ার, এবার 675 থেকে 676 থেকে যদি এক বাদ দিই 675 পাবো। ওকে, এইবার নেক্সট লাইনে এম কিউব মাইনাস 26 এই পাশের স্কোয়ার যদি এই পাশে দিই, তাহলে কত হবে, রুট হয়ে যাবে 675, এই যে এই পাশের স্কোয়ারের পাশে দিলাম, কি হলো, রুট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো একটু ভালো করে লক্ষ্য করো, আবার একটু বন্ধ করো, তাহলে দেখো বন্ধুরা, এবার কি করি, এই এম কিউব মাইনাস 26 ইজ ইকুয়াল টু, এটাকে একটু আগে সাইজ করে নিই, মনে করো যে এই 225 গুণন 3, দেখবা গুণন দিয়ে দেখবা 675 হয়ে গেছে। ওকে, এবার কেমনটা দাঁড়াবে, এম কিউব মাইনাস 26 ইজ ইকুয়াল টু, এখন এই যে 225 আছে না, 225 কে দেখবা যে 15-এর উপরে স্কোয়ার দিবা,
তাহলে 225 খুব সহজে পেয়ে যাবা। ওকে, এইবার দেখো যে এম কিউব মাইনাস 26, এবার এই স্কোয়ার রুট কেটে এই 15টা বাইরে বের হয়ে আসলো, আর এই 3টা রুটের ভিতরে রয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো কি করা যায়, যে এই পাশের মাইনাসের 26 ওই পাশে নিয়ে গেলাম, প্লাসের 26, আর এখানে প্লাস, এই যে প্লাস চিহ্ন ছিল প্লাস 15 ইন্টু রুট ওভার 3, এরকমটা কিন্তু হলো। আচ্ছা, এইবার এইবার আমাদের কি করতে হবে, যে এম এর মানটা বের করতে হবে। কোনো সমস্যা নেই, এই পাশে এ প্লাস বি হোল কিউবের সূত্র লুকায়িত আছে। ঠিক আছে, কি আছে বন্ধুরা, এই রাইট সাইডে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র লুকায়িত আছে, জাস্ট একটু প্রয়োগ করে দিবা, দেখো হয়ে গেছে। দেখো এটা দেখে দেখে কাজ করতে পারবা, কোনো ব্যাপার না। যে চাইছে কি, প্রমাণে চাইছে কি। আচ্ছা, এবার দেখো এই এম কিউব দিলাম ইজ ইকুয়াল টু, তাহলে এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ভালো করে বোঝা চাই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। মনে করো যে এখানে এই এ কিউব দিলাম, ওকে, 26 আছে তো, মনে করো যে এই 2 উপরে দিলাম এই এ কিউব বানালে, এটা দেখে দেখে এটা এ হবে, এটা বি হবে, তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার, বি বানাবো এই রুট 3 কে। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ এ বি স্কোয়ার প্লাস বি কিউব রুট 3 এ হোল কিউব। ঠিক আছে, তোমার মানে খুঁজতে হবে না, এখন তুমি এটাকে একবারে ভেঙে চুরে দেখবে এইটাই লিখছি, এটার বাড়তি কিছু লেখি নাই। যদি সূত্র যদি ধরে মানে মাথার ভিতরে থাকে যে এটাকে জাস্ট সূত্র, এটাকে এ বানাবো, এটাকে বি বানাবো, তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, দেখে এইটাই লিখছি, এর বাইরে কোনো অক্ষর লেখি নাই, একটা অক্ষর বেশি নাই। ঠিক আছে, তাহলে এবার আমরা যে কাজটা করব, যে এই এ প্লাস বি এই হচ্ছে হোল কিউব। ঠিক আছে, রাইট সাইডে মুভ করে দিলাম, ওরকম ভাবে সূত্র ফলাই দিলাম। এবার উভয় পাশের মানে কিউব আছে, পাওয়ার কিউব আছে, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার পাওয়ার মিলে গেলে কি, পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার সরে যায়, আর আমাদের বেজ ইকুয়াল টু বেজ টিকে থাকে সূচকের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এটা হয়ে গেল। দেখেন আমাদের প্রমাণটাও সুন্দর করে হয়ে গেল। ঠিক আছে, কি কষ্ট লাগছে বন্ধুরা? মনে হয় একটু কষ্ট লাগে নাই, জাস্ট একটু ব্রেনটাকে সেট আপ দাও, গণিতের ভিতরে ব্রেনটাকে সেট আপ দাও। যদি সেট আপ সুন্দর করে দিতে পারো, আশা করি অঙ্কগুলো একেবারে